চন্দ্রার ঘরকন্যায় আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, আলুর পরোটা। চলুন তাহলে শুরু করি। প্রথমে কুকার নিলাম, কুকারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালালাম, একটু জল নেব, একটু এতে জল দিয়ে দিলাম। আর আলুগুলো ছাড়িয়ে সিদ্ধ করতে দেব। তো ছাড়ানো আলু এগুলো, আমি এইগুলো নিয়েছি। তো এগুলো কিন্তু নতুন আলু না, পুরানো আলু। তো পুরানো চন্দ্রমুখী আলু, তো নতুন আলু দিয়ে ভালো হবে না, চ্যাট চ্যাট করবে। তো আমি তাহলে আলুগুলো এর মধ্যে, কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচের মতো নুন দিয়ে দিলাম। রোজ রোজ রুটি খেয়ে বোর হয়ে যেতে হয়, তো একদিন রাত্রে আলু পরোটা করতেই পারেন। তো এটা চাপা দিয়ে দিলাম, একটা সিটি দেব। ফিরে আসছি একটা সিটির পর। কুকারটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এবার কুকারটা খুলবো। খুলে এই একটা হাতার সাহায্যে এই যে আলুগুলো গরম জল থেকে বের করে নেব, দিয়ে ঠান্ডা করতে দেবো। একটু আলুগুলো ঠান্ডা হলে তারপর একটু ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। সব আলুগুলো বের করে নিলাম, এই যে সিদ্ধ হয়ে গেছে সব আলুগুলো। এবার এগুলোকে ঠান্ডা করতে দেবো একটু। তো আমি একটু নুন নিয়ে নিয়েছি, ময়দাটা মেখে নেব। আপনাদের যতটা প্রয়োজন, যতটা পরোটা করবে ততটা ময়দা নেবে। আমি এই ময়দাটা নিলাম, একটু তেল দিয়ে দেব, সাদা তেল দিলাম। ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। এবার জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে মাখবো, তা নাহলে পাতলা হয়ে যাবে। ময়দাটা আমি এইভাবে মেখে মেখে ভালোভাবে মেখে নিয়ে আসছি। ময়দাটা আমি এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এই যে এতটাই নরম হয়েছে। আমি আরেকটু ভালো করে মেখে নেব। আমি লেচি কেটে নেব এইভাবে, একটু রুটি যেরকম হয় তার থেকে একটু বড় সাইজ হবে। এভাবে আমি সব লেচিগুলো কেটে নিলাম, গোল গোল করে নিচ্ছি হাতে করে। এবার আলুটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো আলুটা আমি হাত দিয়ে এভাবে চটকে নেব। আলুগুলো ভালোভাবে চটকে নিতে হবে, যাতে কোনো রকম ডেলা না থাকে আলুতে, তা নাহলে বেলার সময় ফেটে যাবে। আমি আলুগুলো ভালো করে চটকে নিয়ে আসছি। তো বন্ধুরা, আলুটা ভালো করে আমি চটকে নিয়েছি। তো এইতে আমি এবার পেঁয়াজ একটু কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজ ছোটো পেঁয়াজ, মাঝারি সাইজেরই পেঁয়াজ। আর ধনে পাতা একটু কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা জ্বালাবো।
কড়াটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প করে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এতে আমি দেখা যাচ্ছে না তো 1/2 চামচের মতো নুন নিয়ে নিচ্ছি, একটু ছড়িয়ে দিলাম। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করা রয়েছে। জোরে করে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। একটু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে, খুব একটা ব্রাউন কালার করবো না আমি। এবার আমি 1/2 চামচের মতো আদা রসুন বাটা একসাথে আছে তো দিয়ে দিলাম। একটুখানি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আলু মাখাটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে চটকে নিয়েছি যাতে একটুও না থাকে শক্ত ডালা। এবার আলুটার সাথে এই পেঁয়াজ, আদা রসুন, তারপর ধনেপাতা এগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আলু সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছিলাম। তো আমি আরেকটু নুন, অল্প 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম আরেকটু। আমি এবার এতে ভাজা মশলাটা দিয়ে দেব। 2 চামচ, 3 চামচের মতো দেব। ভাজা মশলা বেশি করে একটু দিলে খুব ভালো খেতে হয়। পুরটাই তো সুন্দর করে করতে হবে, তবেই তো আলু পরোটাটা ভালো হবে। দিয়ে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। রাত্রের রুটির বদলে মাঝে সাঝে আপনারা আলু পরোটা করতে পারেন। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি আলু পুরটা ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা করার পর ফিরে আসছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এই যে ঠান্ডা। যদি এইরকম একটা আধটা আলু এরকম গোটা থাকে তো আপনারা হাত দিয়ে ভেঙে দেবেন আলুগুলোকে। এবার আমি একটা করে পুরটা ঢুকিয়ে নেব ওর মধ্যে। তো এরকমভাবে গোল করছি বাটিটা, এইটা দিলাম পুরটা। এবার ময়দাটাকে টেনে টেনে এইভাবে 2টো আঙুলের সাহায্যে গোল করে নিতে হবে। দিয়ে মুন্ডুটা এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে। ব্যাস হলো। আর একটা করছি,
বেশ অনেকটা করেই পুর দেব, তবে বেশ ভালো খেতে হবে, ভিতরে পুর থাকবে। এইটাই কিন্তু ভালোভাবে করতে হবে, তা নাহলে কিন্তু বেলবার সময় ফেটে যেতে পারে। এইভাবে গোল করে এটা দেবেন, পুরটা দেবেন, দিয়ে এইভাবে আঙুলে করে নিয়ে আসতে হবে, দিয়ে এরকমভাবে এখানটা জড়ো করে আর মুখটাকে এরকমভাবে ঘুরিয়ে দিই। এবার আমি একটু করে তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার একটু কমিয়ে দেবেন। এইভাবে পরোটাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর একটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আবার জোরে করে দিলাম। বাচ্চাদেরও আপনারা এইভাবে করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব ভালো আনন্দে খাবে আলু পরোটা। এইভাবে শুকনো করে ভালো করে ভেজে নেব, তারপর তেল দেব। তেল দিয়ে দিচ্ছি। এবার এই পিঠটা তেল দিলাম, এবার এটা উল্টে দিলাম এইভাবে। এবার এই পিঠটাতেও আর 1 চামচ তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা জোরেই করা আছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে সব পরোটাগুলোই ভেজে নেব। সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। তো আজকে আমি ফুলকপি আলুর তরকারি করেছি। এই যে এই পরোটাটা খাওয়া হবে। খেজুরের গুড় দিয়েও আপনারা খেতে পারেন, খেজুরের গুড় দিয়েও এই পরোটাটা খুব ভালো খেতে লাগে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর রান্নাটিকে লাইক করে দেবার অনুরোধ রইল। নমস্কার।